যে কোনো এমটিকে এফআরপি রিসেট করা যায় এই টুলসের সাহায্যে। আপনারা দেখতে পাচ্ছেন স্যাম প্লাস যে টুলসটা হচ্ছে 4.1। জাস্ট আমরা এটা কি করব, সর্বপ্রথম আমাদের এটা আমি রান করব, আমার পিসিতে রান করব। আপনারা কি করবেন, আপনার পিসিতে অবশ্যই রান করবেন। যারা এফআরপি রিসেট করতে চান অবশ্যই এই টুলসটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ টুলস এবং খুবই ভালো কাজ করে এই টুলসটি। সো আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনাদের যে স্যামসাং ফোন রয়েছে সেটি কিন্তু আপনাকে অবশ্যই ডাউনলোড মোডে নিয়ে আসতে হবে এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমরা কি করব, প্লাস বাটন, পাওয়ার বাটন এবং ইউএসবি কে লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এরকম ডাউনলোড চলে আসবে। এরপর আমরা দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়ান ক্লিকের সাহায্যে জাস্ট এমটিকে উপরে একটা ক্লিক করে দিয়েছি। একটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট আমাদের এটি ফ্লাশিং কমপ্লিট হয়ে এটি রান হয়ে যাবে। আপনাদের আর কোনো কাজ করতে হবে না, জাস্ট অটোমেটিকলি এটি রান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই টুলসটি দিয়ে আপনারা কাজ করে দেখুন, খুব ভালো একটি কাজ করে এমটিকের জন্য। এমটিকে যে স্যামসাংগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো একটি কাজ করে এবং এডিবির ক্ষেত্রে আমি আপনাদের এরপরে আমি দেখিয়ে দেব আরেকটি টুলস নিয়ে আসবো আপনাদের সামনে। সেটি হলো এডিবির সাহায্যে কিন্তু আপনারা কি করতে পারবেন, আপনারা এফআরপিটা বাইপাস করতে পারবেন। এটা শুধু জাস্ট এমটিকে যতগুলো সিপিইউ রয়েছে এগুলো দিয়ে, এই টুলসটি দিয়ে আপনারা এফআরপি বাইপাস করতে পারবেন।